কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন, বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাইয়ের তো ভুলেই গেছেন, ফাঁকা থাকলে মিস কল দিবেন, মনের কিছু কথা বলবো। ওরে শয়তান, আছে না নাই? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আর রসুলের 4টি হাদিস আমি আপনাদেরকে আজকে শোনাবো। কয়টা? 4টি। রসুলের 4টি হাদিস যদি আপনারা আমল করতে পারেন, এই 4টি সুন্নত যদি আপনারা পারিবারিক জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি হবে না। কয়টি সুন্নত বলেন? কয়টা বলে? কথা বলেন। আমাদের সমস্যা আছে না নাই? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার ঔষধ কয়টা? 4টা। রসুলের 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি 4টি সুন্নত কি কি শুনবেন? একটু হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এখনই যদি আমি সুন্নতগুলো নিয়ে আলোচনা শুরু করি এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো, সুবহানাল্লাহ বলেন। যে রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়, অজু করলে নবীজির অজুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেখে ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মুসামাসি পরা হারাম, আল্লাহু আকবার, সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমি থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলেন। আজও পুরো পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজ ওই পৃথিবীর জমিনে মুসলমানদেরকে জালেম বেঈমানরা ইহুদিরা হত্যা করতেছে নেতানিয়াহুর নেতৃত্বে। আজও ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানেরা মার খায়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়, কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে বাজান গো আমার। এজন্য তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেরা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে ভয় দিতে, আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ইসলামকে ঠেকানোর চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে নাই। আজও নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের মোদি বলেন, এরাও ইসলামকে থামানোর চেষ্টা করলে আল্লাহ একদিন নমরুদ ফিরাউনের মতো ওদেরকেই থামিয়ে দেবে। কথা বলে ডেকে না মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে, 3টি রুকু আছে। একটি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমরা প্রাণ ভরে সেই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের মুখস্থ আছে না বাজান? একটু জিহ্বাটা নাড়ায়া তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন। মাঝে মাঝে একটু আমাকে আওয়াজ দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর ভয় আছে? সেই দিন আছে, আগেই ভয় করিনি। কথা কর। আর এখন তো আমরাই দেশ স্বাধীন করছি। কি কন? কি যে স্বাধীন করছি, একটু অপেক্ষা করেন, যদি সুযোগ হয় পরে বলতেছি। রাগ করতেছেন? আজকে তো বাংলাদেশে লকডাউন ছিল, লকডাউন। আরে ভাই সব পিটায় লকডাউন কে পিট ডাউন হয়ে গেছে, আর পাঁচা পিটে সোজা করে ফেলে দিচ্ছে। কথা কর না কে? সেই মার একজন 500 টাকার জন্য আসছে, কয় আমার কোনো দোষ নাই, আমি 500 টাকা পাইছি এই জন্য আসছি। কয় মার মার, সেই মারামারি ভাই। সে পিটান পাবলিক গণপিটুনি দিয়ে সব দিয়ে দিছে। বোঝেন না? যে নিষিদ্ধ ছাত্রলীগ, এরা মিছিল বের করছিল আজকে বীরের বেশে, উনি ফিরতেছে। কথা বুঝতে পারতেছেন? উনিকে আচ্ছা বিদেশে বসে নেতা হুকুম দিবে, আর তোমরা এইভাবে এই দেশে আবার ওইভাবে মাথা ছাড়া দিবা, অত সহজ? কথা কর না কেন? এই জন্য বাবা, যারা লুকে চাপে আসো ভালোভাবে থাকো, ওই মাঝে মাঝে উকি ঝুঁকি মারবে আর ধরবি, আর পাবলিক খালি পিটাবি। কথা কন ঠিক কিনা? কারণ পাবলিকের মাথায় এখনো ঠান্ডা হয়নি। এই দেশের মানুষ এখনো ঘরে ফিরেনি। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। রাজপথে যদি কেউ বিশৃঙ্খলা করার জন্য হাজির হয়, এমন পিটান পিটাবে, সেই দিন বুঝবা যে মার কত প্রকারের। আজকে সবগুলো মার খেছে, যে কয়টা বাইরে হচ্ছে ভাই সব। কথা কন না কে আপনারা? লকডাউন শাটডাউন নিয়ে মাঠে নামছ? কই আসছে? কোন দিক দিয়ে আসছে উনি? একটু পরে দাঁড়ান, ওনার কথা হবে। রাগ করতেছেন নাকি আপনারা? 16 বছরের কাজ আজকে আদায় করা হবে, একটু অপেক্ষা করেন। রাগ চলে কার্টুনের মতো সাজা জয় বাংলা করতেছে। কে রে ভাই এত লুকেশ কে এখন তোরা? আগে মসজিদের মধ্যে 5 জন বসে এক জায়গায় মিটিং করবে দেয়নি, জঙ্গি কয়ে ধরে নিয়ে গেছে। এ কথা কন নাকি আপনারা?
আর এখন ট্রাকের ওপরে কার্টুনের মতো বস্তা টস্তা দিয়ে ফিতে টিতে বাঁধতে কার্টুনের মতো মিছিল করতেছে, চেহারা না দেখা যায়, মাস্ক পরে। কেন ভাই কি হয়েছে? এখনো কি করোনা আছে? বুক খুলে আয় সামনে, কথা কর না কেন? এই জন্য খবরদার, এগুলো উস্কানিতে তোমরা পা দিও না ভাই। তোমরা এদেশের নাগরিক, তোমরা মিলেমিশে থাকো। আপা চলে গেছে, আপার ধান্দা বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো, কথা কন ঠিক কিনা? যে মা সন্তানকে ফেলায় আর চলে যায়, সেই মায়ের দরদ রেখে লাভ আছে? এ কথা কয় না। যে মা সন্তানকেই চিনল না, সন্তানের কথাই ভাবলো না, সেই মায়ের নামে স্লোগান দিয়ে লাভ আছে? তা বুঝেন না কে? চলে গেছে মা, আফসোস করে আর লাভ নাই। রাগ করতেছেন আপনারা? সামনে যাই বাজান, অনেক কথা বলবো। শুরুতে এরকম বললে আপনারা রাগ করবেন, তাই না? ফাঁকে ফাঁকে খালি মার হবি, ঘাটে ঘাটে। হ্যাঁ, ঘাটে ঘাটে যাবো আর ধাক্কা মারবো, টের পাবেন নি। লিল্লাহে তাকবীর। তাহলে আজকে যারা লকডাউন পালন করবে গেছে, কি হয়েছে তাদেরকে? পিঠে সোজা করেছে, সেই মার ভাই, থতনা মোতটা সোজা করে হেলে দিয়েছেন। একজন তো মনে করেন পুলিশের পাও ধরিচ্ছে, আপনি তাড়াতাড়ি নিয়ে যান। পাবলিকের মার, এর নাম কি? জনতা যদি একবার ধোলাই দিবের মাঠে নামে, কি কন? খালি যদি কয়ে পকেট মার, সেই মার। এখন খালি কয় যদি কয়ে ছাত্রলীগ মা, মানে এই নাম শুনলেই মারামারি শুরু হয়ে যায়, কথা কন? হাই রে স্লোগান। এক সময় যারা বললো জামাত শিবির রাজাকার, ধরে ধরে জব কর, আর এখন কি তারাই নিষিদ্ধ হলো, কথা বলেন না কেন? 7 দিন আগে 5 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আজকে সমাজে তারাই নিষিদ্ধ। এরকম সমাজ তো আমরা চাইনি। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যেখানে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না, রাহাজানি থাকবে না, প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমিনের শান্তি ফিরায় দেন, এদেশের শান্তি ফিরায় দেন, জোরে কোন আমিন। তাহলে ভাইরা আমার, কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই সময়কালটা একটু তুলে ধরবো তো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে, জোরে কন্যা মুজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলেগুলো কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে রহস্য আছে না নাই? কারণ আছে না নাই? বলেন তো বাজান, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই কারণ একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা জানতে চান? হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে?
একটু জোরে বলেন আমার ভাইয়েরা। অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় তো শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাইয়া বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না। ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? আছে না নাই? এ যুবকের দল, ভালো করে কথাগুলো বুঝবেন বাজান। আজকে সকালবেলা বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে কোনো সুখ আর শান্তি নাই। এর কারণ আছে না নাই? শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সুবহানাল্লাহ এত কষ্ট করে বলা লাগে কেন? আপনারা কি কোনো কারণে রাগ করে বসে আছেন? একটু অপেক্ষা করেন বাজান। শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই জবান দিয়া সালাম আদান প্রদান হবে, এই জবান দিয়া স্বামী স্ত্রী একে অপরকে কখনো অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারবে না। কথা বলে না? কারণ উভয়ের ভিতরে আল্লাহ তাআলা এত মহাব্বত সৃষ্টি করে দিবেন। শুধু সালাম নয়, এই যুবক, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, এই বয়সে জেল খেটেছেন, তাও দেশ ছেড়ে যায়নি বাপের বেটি। কথা কন না কে? আমার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে, ইরশাদ আমার চাচা, আমাদের চাচা, জাতির চাচা, ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা কন। উনিও যদি জেলখানায় যাইতেন, অন্তত ওনার নেতা কর্মী এই যে চোরের মতো মিছিল না করে ওরা তাও বলতে পারতো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও করবে, দিল না। কথা রাগ করতেছেন আপনারা? তো উনি মাঝে মাঝে আসতে চাই, আমরা আবার ডাকি, বুবু আইবা, তুমি আইবা গো,
সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা কন ঠিক কিনা? মানে সামনের দিকে যায় কষ্ট হচ্ছে। তাহলে নেতারা আল্লাহর আইন চালু করে না, কারণ কি? আরে দুর্নীতি কি কম করছে? আমরা প্রথমে শুনলাম 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে। এখন আজ পর্যন্ত দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ পাইছে, বিগত 16 বছরে তারা দুর্নীতি করছে 29 লক্ষ কোটি টাকা। 29 লক্ষ কোটি টাকা। এমনি বেগম পাড়া হয়েছে বিদেশে। কথা কন, একটা নেতা কি খারাপ অবস্থানে আছে? এতে কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বের হয়েছে, ভিডিও বার্তা দিয়েছে, কি সুন্দর মোজগুলো কালো। কথা কন, চেহারা কিন্তু ভালোই আছে, একটু হালকা শুকাইছে, টেনশনে আছে তো মনে হয়। ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে। 13 তারিখের লকডাউন, এটা কোনো অবস্থায় বাধাগ্রস্ত যদি হয়, আমরা কোনো বাধা মানব না। লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে। আছে আছে এই এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা কামাইছে। এই সেতু মন্ত্রী, ওর কাছে বাংলাদেশের অর্ধেক টাকা আছে। কথা কর না কেন? সব এমপি মন্ত্রী পালিয়ে গেছে। কথা বলেন ভাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তারাও নৌকা ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। কথা কন, শোনেন, রাগ করতেছেন নাকি আপনারা? না, দোয়া করি চলবে। রাগ করতেছেন না তো ভাই? রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওরা যে ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাখি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে। কি জ্বালা! কথা কন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। কিন্তু 5ই আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে এ আল্লাহর ওলিরা জানতো না। সে শামীম ওসমান এখন বিদেশে গাড়ি চালাইতেছে, সেই ভিআইপি গাড়ি, ওই গাড়ির দামই 1.5 কোটি টাকা। কি করলেন জীবনে আপনি? কথা কন না কে? ওরা এখন বিলাস বহুল জীবন যাপন করতেছে, কোন নেতা খারাপ অবস্থানে নাই। কথা কন। যারা খালি ওই পারে গেছে, ভিতরে যারা আছে একটু টেনশনে আছে। তারপরে মাঝে মাঝে দেখি একদিন তারা টেনশন নিয়ে আদালতে আসে, আর একদিন হাসতে হাসতে আসে। বুঝি না এটা পুলিশের কি কারিশমা। কথা কন। কারণ ওর কাছে যে টাকা আছে, আরে ভাই জেলখানার টাকা দিলে মদ গাঞ্জা পাওয়া যায়। কথা কন না কে?
টাকা দিলে ওটি বিড়ি সিগারেট যা চাচ্ছেন সব পাওয়া যায়, লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। মুরগি চোরা গেছে, ডাকাতের সাথে ধাক্কা খাচ্ছে। ডাকাত কয় কি চুরি করছো? কয় মুরগি। কয় এই জামানা কেউ মুরগি চুরি করে? সিরাজগঞ্জ রোডে দাঁড়িয়ে থাকবো, বড় বড় হাইট যাবি, ইটে মারবো। কথা কয় না কে? কয়েকদিন আগে আমার গাড়ি যাচ্ছে ভাই এই রাস্তা দিয়ে, রাত তখন 4:30 বাজে, জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি। আল্লাহর কোন যে ফেরেশতা বিশাল বড় একটা ইট আমার গাড়ি লক্ষ্য করে মেরে দিছে, ঠাস করে লাগছে। মনে হচ্ছে কিছু একটা হলো, চাকা বাস্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে, বুঝেন নাই? ওই জায়গায় যদি আপনি গাড়ি থামান, সঙ্গে সঙ্গে চোর বাহিনী চলে আসবে। কথা কন না কে? ওরা সে বলবে হুজুর হাত দিয়ে কত পার্সেন্ট দিয়ে যান, কি কর নাকি হুজুর বলে ছেড়ে দেবে? চোরে না শোনে ধর্মের কাহিনী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ড্রাইভার ছিল চালাক, ও গাড়ি থামাই নাই, ও চলে গেছে একবারে সিরাজগঞ্জ রোডের মোড় পর্যন্ত, যেখানে চাটা দোকান আছে না, ওই জায়গায় থামে দেখে একেবারে সেই ভিডিও, এখন আমার মোবাইলে সেই ভিডিও আছে। এত বড় একটা ইট মারছে, ফেরেশতাকে চোর, ফেরেশতা ইট মারে, ফেরেশতা জান্নাতে আঙ্গুর নিয়ে এসে খাওয়াইতো। কথা কন না কে? তাহলে চিন্তা করেন, এই রোডে বিশ্ব রোড, সেখানে চোর গাড়িকে লক্ষ্য করে ইট মারতেছে, পাথর মারতেছে। কোন ড্রাইভার যদি মনে করে যে কি হলো দেখি তো, থামা, গাড়ি ব্রেক দিতে দেরি, ওরা আপনাকে ঘেরাও করতে দেরি করবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে রাতের আধারে আপনি নিরাপদে যে গাড়ি নিয়ে ঘুরবেন সেই নিরাপত্তাও নাই। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন চালু হবে যেই দিন। তাছাড়া এই চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে, সুদ ঘুষ জিনাবি বিচার সব বন্ধ হবে রে ভাই। 7 দিন লাগবে না, 7 দিন লাগবে না দেশ পরিবর্তন করতে। কথা কন না খা? আল্লাহ একটা বার চর্ম চোখে দেখার সুযোগ করে দাও। জোরে কন না আমিন, জোরে কন না আমিন। আমার কথায় কষ্ট পাইছেন মাজান? তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন, আল্লাহ নিরাপত্তা দেবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য। মসজিদে লোকজন ধরে না, কিন্তু এশার, ফজর, আসর, মাগরিব এগুলোতে লোকজন খুঁজে পাওয়া যায় না। এমন মসজিদ আছে বাজার, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এজন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের গেটে লিখে রাখলে হবে না আত-তাকওয়া জামি মসজিদ, ওখানে যারা নামাজ পড়বে প্রত্যেকটা মুসল্লির অন্তরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া মানে কার ভয়? কার ভয়? আল্লাহ যেন এমন নামাজি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা বলে না কেন? এই যে সময়টা দিচ্ছেন এটাও কুরবানি। এটাও কি? খালি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আর আমাদের সমাজে এমন গরু কেনে ভাই, 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু দিয়ে কুরবানি দিলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর কয় চাচা এই গরু জবাই করা যাবে না। কয় ভাতিজা, ওপরে হাড় দেখা গেলেও ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি খালি জব করে দেন, কথা বাড়াচ্ছেন কেন? কথা কয় না? এরকম দুর্বল গরু জবাই করবেন, বয়স্ক গরু গোস্ত টান দিবেন, এর থেকে রোড পর্যন্ত চলে যাবি, ছাড়িয়ে দিবি, আবার যাবে। ওইটা চাপিয়ে খাওয়ার সুযোগ নেই, গিলিয়ে খাওয়া লাগবে। কথা রাগ করতেছেন আমার ভাইয়েরা? এই জন্য যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবে, আমি করব না। 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানি যারা দিচ্ছেন, এদিক কয়টা? 1 নাম্বার নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য। কার জন্য?
অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে না, বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? অনেকে বলে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, এই ধান্দায় কি করে কিস্তি তুলে কুরবানি দেয়। হবে বাজার? এ মুফতি সাহেব আপনারাই বলেন হবে? হবে না। আপনার নিয়ত আগে গোস্ত খাওয়া, খায় চাষা আগে খাওয়ার ধান্দাকে। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। প্রতিবেশী গরিব মশলা বাইটে আদা রসুন বাইটে অপেক্ষা করতেছে, সন্তানেরা বলে মা কই রান্না তো শুরু করো না, কই বাবা অপেক্ষা কর। প্রতিবেশী গরু জবাই করছে, কিছুক্ষণ পরে দিয়ে যাবে, একটু অপেক্ষা কর। বাচ্চারা কান্নাকাটি করে, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আপনি নিজে খাচ্ছেন, বিকেলে মাসাঙ্গে যায় দাঁত খিলুল করতেছেন, আর আপনার প্রতিবেশী গরিব কুরবানি দিতে পারে নাই, তার বাড়িতে আপনি 1 কেজি 1.5 কেজি গোস্ত পৌঁছাইতে পারলেন না। আপনি কুরবানি দাতা? এ কথা কন না কে? কি কুরবানি করছেন? খালি ফ্রিজ বুক করা শিখছে। আবার হুজুরের কাছে প্রশ্ন লেখে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হ্যাঁ, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত চালায়া নিয়ে যায়, এরকম মুসলমান আছে না নাই? আরে ভাই, আপনার প্রতিবেশীর আগে খাওয়ান, তার মুখে হাসি ফোটান, তার দোয়াটা নেন, কথা বলেন না কেন? কত মানুষ দেখেন না কুরবানির দিনে আফসোস করে ব্রয়লার কিনে নিয়ে যায়। কেন? কারণ জানে সে কখন দেবে না দেবে গ্যারান্টি নেই। এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশী একজনও যেন ওই দিন গোস্তবিহীন না থাকে। গ্রামের প্রত্যেকটা বাড়ি খুঁজে খুঁজে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, পারবো তো? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? 2 নাম্বার আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আপনার ইনকামটা অবশ্যই বৈধ হওয়া লাগবে, কথা কয় না কে? অনেক হাজি মানুষ বেনামাজি সুদ করে এদের সাথে ভাগে কুরবানি দেয়। খবরদার এই ভুল করবেন না। একা প্রয়োজনে একটা ছাগল জবাই করবেন, কথা কয় না কে? 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আগে নামাজি হওয়া লাগবে, তারপরে কুরবানি দেওয়া লাগবে, কথা কয়? আপনি কুরবানির দিনে ফজরের নামাজ পড়লেন না, ঈদের নামাজ পড়লেন না, 9টার দিকে গোসল করে নতুন লুঙ্গি পরে গরু দড়ি ধরে দাঁড়িয়ে আছে মুফিজ। হুজুর আবার আসলে বলে হুজুর এত দেরি হলো নামাজ পড়তে। হুজুর বলতেছে ভাই আপনি জাননি? কয় না, ব্যবসায়িক চাপে গতকাল রাত্রে হিসাব মিলাতে একটু দেরি হয়েছিল তো ফজরে পড়ি নাই হুজুর। মিথ্যা বলে লাভ কি, সামনে কোরবানি দিচ্ছি, আল্লাহ কবুলের মালিক, আমি কিন্তু ঈদের নামাজও পড়িনি। কি সুন্দর ফেরেশতার মতো ভাষণ দিচ্ছে। আপনার কোরবানি হবে? জোরে বলেন হবে? খালি গোস্ত খাওয়া হবে, লোক দেখানো কুরবানি হবে। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনি যদি 15,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরের তাকওয়া। তোর তাকওয়া যদি ঠিক থাকে, তোর পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে নেব। আমরা এমন কুরবানি দেব তো ইনশাআল্লাহ। ভাই অস্থির হয়েছেন কে? এখনই ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। আর একটা আয়াত আছে, এই যে যুবক আর মা বোনদের কথা কি বলা হয়েছে, এই যে এখনই বলবো লিল্লাহে তাকবীর। তাহলে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেসকানানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ওই উতবা সাইবা আবু লাহাব ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই
সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বললে ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ কর, নইলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দিব। কথা বোঝেন নাই? মুসলমানরা আন্দোলনের মুখে ওরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না, লম্বা করার সুযোগ নাই বাজান গো আমার ভাইয়েরা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে যুবক, নেইমার রোনালদো মেসির আদর্শ মানলে হবে না, ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না। ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমার আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূলের স্টাইলে চুলের কাটিং দিতে হবে। কথা বলেন? রাসূল হলেন আপনার আমার মডেল। কোন নায়ক, ক্রিকেটার, ফুটবলার মডেল হতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করা বন্ধ করলো। এজন্য বলতে চাই, নবীজির অপমানে যদি না কাঁদে আপনার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলিদ বিন মুগিরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। কথা কয় না কে? নবীকে গালি দিবে যারা, অবৈধ জারর সন্তান তারা। ওলিদ বিন মুগিরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার দেখে বলে বাবা আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শুনে যা, জেনে যা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো। তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দবর ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এ বিয়ে না হলে ভাবিটা কিস কাক বদমাইশ। কথা কর না কেন? কিন্তু এই ভাবিরা দুষ্ট ভাবি, মডেল ভাবি, মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এই যুগে রং তামাশা করা ভাবি। এই জন্য দেবরের এই মিষ্টি কথা পামে ভুইলে বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কই ভাইয়ের কি সেই চোখ আছে? কে বাজান আছে না? না এরকম। আর ভাবি যদি নেককার হইতো, ফাতেমার উত্তরসূরি হইতো, আল্লাহওয়ালা হইতো, নেককার হইতো, আমেনা হাজেরা হইতো, কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর নাই, তুই বের হয়ে যা, আমাকে দেখা যায় শুধু তোর ভাইয়ের। কথা কন? আজকে আমাদের পারিবারিক জীবনে সবচাইতে যে জিনিসটা শরীয়তের সবচাইতে বড় একটা জিনিস যেটা আমরা লঙ্ঘন করে থাকি, সেটার নাম হলো পর্দা। ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখিচ্ছে, ঘরে কোনো পর্দা নাই, মামা তো খালা তো চাচাতো ভাই আসিচ্ছে, গল্প সল্প করে যাচ্ছে, দুলে ভাইয়ের সাথে শালি ঢলাঢলি, রং তামাশা, ওই হুল্লার, কোনো ধরনের পর্দা নাই। কথা কন না কেন?
আবার এমনও দুলে ভাই আছে, শালি যদি কাছে বসে দুটো গল্প না করে, বাড়ির যা বইয়ের ওপরে সেই গরম দেখায়। এই তোর বাপের বাড়ির যাবার কব না, তোর বোন এত বড় লোক হয়ে গেছে, আমি গেছি এক গ্লাস পানি খাওয়ায় না রে, সামনে আসে না রে, এটা হলো লুচ্চে দুলে ভাই। তোর সামনে আসা লাগবি কে? এটা দিয়ে তোর হচ্ছে না, জায়েজ আছে আর একটা কর। শালির দিকে নজর দিস কে? শালি জায়েজ আছে তখন, বউ মারা যাবি যখন, তাহলে মারিয়ে ফেলে দে, যা জেলখানার যাই সে কথা কর না কে? বউ জীবিত থাকা অবস্থায় শালির দিকে নজর দেওয়া যাবে না। তোমার মায়ের পেটের বোনটাও যেমন, তোমার স্ত্রীর বোনটাও তেমন, ওইটাও হারাম এটাও হারাম। বদমাইশ ছেলে বিয়ে করলে বইয়ের সাথে শালি ফিরি, সাপাত বাড়ি, বদমাইশ একটা। সাবানের সাথে হুইল ফিরি, কি ঢাইল না, দোয়া করে দিই। বল, রাগ করতেছেন আপনারা? এই সমাজে এগুলো আছে না নাই? তাহলে ঘরের ভিতরে পর্দার আমল থাকা লাগবে। কিসের আমল? যুবক ছেলে, তুমি যদি তোমার মায়ের রুমে প্রবেশ করো, তাও অনুমতি লাগবে। দরজায় নক করতে হবে, আম্মু আমি তোমার ছেলে আব্দুল কুদ্দুস ভিতরে প্রবেশ করতে চাই, অনুমতি আছে? কথা কয় না? ছেলে যখন যুবক হবে, মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর আপনি ভাবির রুমে ঢোকেন, কথা কন। ওয়াজ মা বোনেরা শুনতেছেন, যারা মা, দুইটা পুরুষ এদের 2 কিলোমিটার দূরে, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা ভয়ঙ্কর। আর এদের দ্বারা মা বোনেরা গোপনে অনেক নির্যাতনের সুযোগ, মানে অনেক নির্যাতন জুলুমের শিকার হয়, কারো কাছে বলতে পারে না। কথা বলেন না কেন? বললে ভাই ভাবির সংসার নষ্ট হবে অথবা বোনের সংসার নষ্ট হবে, এই ভয়ে বলে না। কথা কয় না কে? এই জন্য আল্লাহর হস্তে পর্দাটা ঘরে ঠিক রাখেন। আপনি বড় ভাই ছোট ভাইয়ের বউক দেখার দরকার আছে আপনার? নাই। ওই একই জিনিস তো, চেহারায় কম বেশি, খাটো লম্বায় কম বেশি, এই তো। আর কি? মোটা আছে কোন, এই তো। কারো বউ না পাতলা, কারো বউ মমতাজের মতো মোটা, এই কি আপনি এদিক ওদিক তাকান। এ ভাই, ওয়াজগুলো শুনতে খারাপ লাগতেছে, ভাষা মনে বেশি খারাপ হয়ে গেল। ও গাইবান্ধার মানুষ, মাফ করে দিন, কিন্তু মনে রাখবেন সব এক, কোনো কম বেশি নাই। কথা কন না কেন? আর কপালে যেটা জুটছে, এটা কি ঘন্টায় ঘন্টা পাল্টান যায়? তাহলে মানে নেন, 2 দিনের জিন্দগি মানে নেন, জান্নাতে যান, কতগুলো নিবেন রেডি হয়ে আছে। কথা কন। আর আপনারটাই যদি জান্নাতে যায়, তো জেলে জান্নাতে আল্লাহ রেডি করে রাখছে, ওর চাইতে বেশি সুন্দরী আল্লাহ আপনার জোসনার মত বানিয়ে দিবি, যদি খালি স্বামী স্ত্রী যাবার পারেন। বউক দেখে আপনি টাসকি খাবেন জান্নাতের মধ্যে, চমকে উঠবেন, কে রে তোর চেহারা চেনা চেনা লাগে, তোর দোকানত দুনিয়ার থাকতে তোর না এটি আসুল ছিল, তোর এই জায়গায় বেকা ছিল, নাক লম্বা ছিল, তো এত সুন্দর লাগতেছে জান্নাতের মধ্যে। কারণটা কি? হুরেদের দিকে তাকাবেন আর বইয়ের দিকে তাকাবেন, ওই হুরদের চাইতেও আল্লাহ জান্নাতি স্ত্রীকে বেশি সুন্দরী বানাবে। পাগলিরা বোঝে না, ওরা আবার কয় স্বামী জান্নাত গেলে হুর পাবি, আমার কি হবে? তোর কিচ্ছু হবি না, তুই আমল কর, জান্নাতের রাস্তাটা স্বামীর সাথেই ধর, স্বামী স্ত্রী মিলে জান্নাত যা, দুনিয়ার যেভাবে ছিল ওই একই অবস্থায় থাকবি, মিলে মিশে ভালোবাসার অভাব হবে না। ওটি যা কি গোবর সাফ করা লাগবি, গরু পালা লাগবি, জান্নাতিত কি কাজ কাম আছে? খালি স্বামীর কাছে খালি শুয়ে থাকবো, ঘুরবো, আরামাইশ করবো, আর খালি ভালোবাসা। কথা কন নাকি আপনারা? আল্লাহ প্রত্যেকটা স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। একটু চিল্লায় কোন আমিন। পারবেন না? বউক সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কি করা লাগবে? আমল করা লাগবে। এমনি জোর করে নিয়ে যাবেন, এটা দুনিয়া পাচ্ছেন, আমল করা লাগবে। স্বামী স্ত্রী হয়ে আমল করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুক। বাজান গো আমার,
যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের ঘরের ভিতরে ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা করলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে বের হতে পারে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, লজ্জা শরম আছে, ওই নারী বেপরদায় যাবে না। রাস্তাঘাটে জেলে দেখবেন বেপরদায়, বুঝে নেবেন ওর লজ্জা নেই, ওর লজ্জা নেই। এক কথা কয় না কে? কি চাচা কথা ঠিক আছে? ওর শরম লজ্জা যদি থাকতো, ওই খালি ওইভাবে চুল খোলামেলা করিয়া, হ্যাঁ, অন্যটাও তো ঠিক মতো নেয় না, মাফলারের মতো খালি ঝুলে দিত। ওটা নেওয়ার দরকার কি? বাড়ি থুয়ে আসবে পারিস নি? অন্য ওইভাবে দেয়। এই দাঁড়া, পরে বলতেছি। আজকে একটু সুন্দরী হলে কিভাবে রিক্সায় যায়, ওয়াজ করে আসার সময় তো এটা ধাম করে গাড়ির সামনে পড়ছে, সেইভাবে চমকে উঠছে চাঁদের মতো। একবার তাকে নিচে নামালে আমার কি উপায় আছে? বেশি দেখা যাবে। ওই মেয়েটা যদি বোরকা পরে যেত, আমার এই চোখে কি পড়তো? এরা ভাসতিছে রে, মিথ্যা কথা করছি, টাটকা দেখে আসলাম। চোখত পড়ে গেছে, কি করবেন? গাড়ির উপর চলে আসছে। একবার তাকে খেলি, কারণ হঠাৎ করে যদি নজর পড়ে আপনার গুনাহ হবে না। হঠাৎ করে নজর পড়লে গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দেখলে, তাকাইলে আপনার গুনাহ হবে। কিন্তু কেউ যদি চোখের উপর পড়িয়া যায়, তো কিছু করার আছে? দেখতে দেরি, চোখটা ফিরাইতে দেরি করা যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর আমিন। আজকে সমাজকে ধ্বংস করার যে মূল অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। কথা কন। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন, কথা কন। যুবকেরা সারা রাত ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, আছে না নাই? পুরো সমাজ শেষ হয়ে গেল এই মোবাইলের কারণে। রাতের আধারে একা একা মোবাইলে উল্টো পাল্টা ভিডিও, ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে, আছে না নাই? আমি কি একটু বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবক চলবে? দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক, ডাইনি, রাক্ষসী মহিলা। ও বোন, ও মা, কেমনে পারলাম মা? স্বামী রাইখা 2-3টা বাচ্চা রাইখা কেমনে পারলাম মা? এত বছর এই স্বামীর সংসার করলি, সব ভুলে গেলি? স্বামীটা যদি এতই খারাপ হইতো, তোর তো বাচ্চা হওয়ারও কথা ছিল না। এ কথা কন। এরা হলো কি পাষাণী, ডাইনি, ছলনাময়ী। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। একটা স্বামী যদি জানতে পারে যেই বিবির সাথে আমি 12 বছর 14 বছর সংসার করতেছি, আমার সেই স্ত্রী আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, পরকীয়া আসক্ত, ওই স্বামীটা এই জিনিস জানার পরে জ্যান্ত লাশ হয়ে যায়। যে কি করলাম, কার সাথে ঘুমাইলাম, কার জন্য কি করলাম, কথা বলেন না কেন? কারো কাছে কিছু বলতে পারে না। বাজার, নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না।
একবার যদি একটা নারী পরপুরুষের প্রেমে আসক্ত হয়ে যায়, ওই নারী চরিত্রহীন হয়ে যায়, একটা পতিতার কাতারে চলে যায়। স্বামীকে ভালো লাগে না। এই কিছু মহিলা বলে না স্বামীকে ভালো লাগে না। তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ। ফেরাউনের সংসার কইরা আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করে, তোমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করছো যে স্বামী খারাপ? 71 সাল থেকে 25 সাল পর্যন্ত তোর কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না, যেইটা তকদিরে জুটেছে সেইটার প্রশংসা কর, ভালোবাসা দিয়ে ওইটাকে আগলে রাখো। মেয়ে মানুষ নরম হৃদয়ের মানুষ, আর পুরুষকে এই দুনিয়ায় নারী জাতি পারে আগলায় রাখতে। কথা কয় না? পুরুষ একটু নারীর ভালোবাসার কাঙ্গাল। একটু ভালো ব্যবহার করো, একটু বুকে আগলায় রাখো, মিষ্টি কথা বলো, একটু যত্ন করো, স্বামীর একটু দেখভাল করো, কেয়ার করো। কথা কন? তুমি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে থাকো, তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো, তুমি স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকো, তুমি খেতা সেলাই করা নিয়ে ব্যস্ত হয়ে গেছো। স্বামী আসছে, দুনিয়ার সব কাজ বন্ধ করে স্বামীর কাছে বসে থাকো। কথা কয় না? কাছে বসে দূরে দূরে থাকে, আছে না নাই? হয় মোবাইল নিয়ে ব্যস্ত, না হলে টেলিভিশন নিয়ে ব্যস্ত। আর যারা একটু কাজকর্ম করে ওরা দেখবেন গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। স্বামীর কথা মনে নেই, মনে করছে হাঁস মুরগির সাথে সংসার করছে। এ পাগলি হলে বন্ধ করে তুই আয় এটি। কথা কন নাকি আপনারা? রাগ করছেন? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করুক। জোরে বলেন আমিন। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাতের বেলায় স্বামীকে দেখভাল করার জন্য, স্বামীকে চমকে দেওয়ার জন্য, আকর্ষণীয় করার জন্য রাতের বেলায় সাজা গোজা করে, সাজতে যে সময় যায়, নফল নামাজ পড়লে যে সব হয়, স্ত্রীর আমল নামা আল্লাহ সেই সব লিখে দেয়। রাতের বেলায় সাজুগুজু করে থাকবেন, নতুন থ্রি পিস নতুন শাড়ি পরে অপেক্ষায় বসে থাকবেন খালি লিটনের বাপ আসুক। কথা কয় না কে? খালি দরজাত আসুক, আসতে দেরি, সালাম দিতে দেরি করবেন না। কথা কয় না কে? খালি একবার সালাম দেন। আপনার চেহারা দেখে যেন স্বামী ওই জায়গা এক ঝলক চমকে ওঠে, কে রে, এটা কে রে? আপনার রূপ সৌন্দর্য দেখে যেন আপনার স্বামীর দিলটা ভরে যায়, অন্তর থেকে যেন আপনার স্বামী আপনার উপরে খুশি হয়ে যায়, মন থেকে যেন এই কথা বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনার স্বামী যেন পাগল হয়ে যায়। কথা কন? পাগলিরা বোঝে না, ওরা টাইম দেখে না, দেখে তো পরকীয়া করিচ্ছে সব। কথা কন? তাহলে এই সমাজকে সুন্দর করতে হলে এই পরকীয়ার অভিশাপ থেকে সমাজটাকে কি বলেন বিরত রাখার দরকার আছে না নাই? এই পরকীয়া থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। ও মা, ও বোন, স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে যদি আপনার কাছে বেশি স্মার্ট, হ্যান্ডসাম, সুন্দর লাগে, বুঝে নেবেন শয়তান আপনার ঘাড়ে চাপছে। যখন তখন অঘটন ঘটতে পারে, নিজের সংসারটাও হারাবি। ভালো করে কইলাম কিন্তু। কথা কয় না কে? অন্য পুরুষ কখনো স্বামীর চাইতে সুন্দর হতে পারে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করেন, একটু বুঝ দান করেন। জোরে কোন আমিন। যুবক, তাহলে পরকীয়া করা যাবে না। বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করানো যাবে না। নিজের স্ত্রী ব্যতীত পৃথিবীর অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। তাই বলে যে 14 জন জায়েজ আছে ওদের দিকে দেখা যাবে। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আর একটা ভেজাল লাগছে কোন জায়গায়? টিকটক। কথা কন না কে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। বগুড়ার হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে দুধ দিয়ে গোসল করে বউক তালাক দিছে। এখন রিয়ামণি করছে তালাকই যদি যায়, তালাকের নোটিশ কই? এখনো তো আমি তালাকের কোনো কাগজ পাইনি। উল্টো মামলা করছে, যখন তখন হিরো আলম গ্রেফতার হতে পারে। এই চেহারাটা জীবন গেল, খালি মেয়ে মেসের পিছে ঘুরে। কথা কন? আর নির্বাচনের দাঁড়িয়ে খালি মার খায়। এইবার নাকি ওই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গোপালগঞ্জে দাঁড়ায় না, হিরো আলম নাকি ওই জায়গায় দাঁড়াবি। আর সাহস কি? গোপালগঞ্জে একবার গেলে মার খাবি। কন্যাকা গোপালগঞ্জের মানুষ কিন্তু খুব ক্ষেপে আছে এই দেশের মানুষের ওপর। ওটা মনে করেন একটা আলাদা দেশ।
আমাকে অনেকে ফোন দিয়ে কয় হুজুর আসেন গোপালগঞ্জে। আমি বলছি ভাই এই জীবন আর তোদের জেলায় যাওয়ার ইচ্ছেই নাই, কারণ আমি যে গান গাইছি কথা কন না কে চাচা শোনেনি ওরা গেলে বাঁধতে থুবি। আচ্ছা যাই হোক, ওই যে বুবুর কথা বলছি, আগেই তো খেপা। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করছেন? তাহলে ভাইয়েরা আমার, হিরো আলম যা করতেছে করুক, ওই মার খেতে খেতে মরে যাবে, আর জীবনটা এই ধাজতি উঠছে কথা কন। কারণ একটা পুরুষ ভালো থাকবে তখন বোক তালাক দিছু ভালো কথা, আর কোনো নারীর দিকে তাকাস না, বিয়ে শাদী ধান্দা বাদ দে, বাচ্চা কাচ্চা আছে লালন পালন কর, তওবা করে চিল্লে যা গান বাজনা বাদ দিয়ে আমি ফেরেশতা হয়ে গেলাম, দোয়া করতেছি আমরা। কিন্তু সারা জীবন এই নাটক করবি ভাই, এটা আমরা আর মেনে নিতে পারতেছি না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কেন আমিন। হতে সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা বাদ দিয়ে এখন ছেলে পেলে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে, টাচ ফোন দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে এখন আমিন। লম্বা করবো না বাজান। এইবার ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর মায়ের খোঁজ খবর নিত না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর রাখে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবী কে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক ভাই ইমানের বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কিছু কোলাঙ্গারেরা মাঝে মাঝে নবীকে নিয়ে বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জানায় শেখে গালি দেয়, কোরআনে লাথি মারে। যেই পা দিয়ে কোরআনে লাথি মারবে ওই পা কেটে ফেলে দেওয়া লাগবে, যেই হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে ওই হাত কেটে ঝুলিয়ে রাখা লাগবে। কথা বলেন।